আজকে বেলা 12টা বেজে গেছে আর মুরগিটাকে আমি এখনো খাইতেই দেইনি। মুরগিটা অনেক ছটফট করতেছিল খাওয়ার জন্য। পরে মনে পড়লো আমি তো মুরগিকে খাইতেই দেইনি। তাড়াহুড়া করে আমি চাল নিয়ে আসে মুরগিটাকে খাইতে দিলাম। আর এদিকে নুরান এসে বলতিছে আম্মু মুরগিকে পানি খাইতে দাও। পানি দেওয়া মাত্রই মুরগিটা অনেক তাড়াতাড়ি পানিগুলো খেয়ে নিল। মুরগিটার মনে হয় অনেক পিপাসা লাগছিল, বোবা প্রাণী বলতেও পারে না, আর আমার এক ফোঁটা মনেও ছিল না। সকালে নাস্তা বানানোর পর থেকেই চিন্তা করতেছি আজকে কি রান্না করব। অনেক ভেবে চিন্তে ডিসিশন নিলাম আজকে বেগুন আলু শুটকি দিয়ে পুরপুরি করব। অনেকে তো এটাকে বেগুন আলুর চচ্চড়িও বলে। তো তার জন্য আমি বেগুন আলু চিকন করে কেটে নিছি। তারপরে সব ধরনের মশলা মানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে তেল দিয়ে শুটকি দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিছি। এই তরকারিটার মধ্যে কাঁচামরিচ দিলে আরও ভালো লাগতো, কিন্তু আমার আজকে কাঁচামরিচ ছিল না, তার জন্য আমি শুকনা মরিচের গুঁড়াই ব্যবহার করছি। আর এই হাতে মাখা চচ্চড়িটা খাইতে এত মজা, এই তরকারির সাথে অন্য কোনো তরকারি আমার লাগেই না, এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু যেহেতু নুরানোর বাবা খাবে তার জন্য এখানে আমি মাছও রান্না করবো আজকে আলাদা করে। তো আমি বেগুন আলুর তরকারিটা চুলার মধ্যে দিয়ে এদিকে মাছগুলো বের করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেডি করে নিছি ভাজার জন্য। আর এদিকে তরকারিটা একটু উল্টিয়ে দিচ্ছিলাম। তরকারিটা প্রথমে আমি মনে মনে ভাবছিলাম চচ্চড়ি করব, তারপরে মনে হলো যে একটু ল্যাটকা ল্যাটকা টাইপের, মানে একটু ঝোলঝোল, সামান্য একটু ঝোলঝোল টাইপের থাকবে, সে কারণে পরবর্তীতে আমি আরও একটু পানি দিছি। প্রতিবার তো রান্নার সময় চচ্চড়িটা একদম ভাজা ভাজা করে ফেলি, এবার একটু চিন্তা করলাম ল্যাটকা ল্যাটকাই করব, তার জন্য পরবর্তীতে পানিটা দিছিলাম। আর এই তো আমার পানিটা একেবারে টেনে নিছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব, কারণ এরপরে আরও যেটুক ঝোল আছে এগুলা টেনে নিবে। তরকারিটা অন্য একটা ডিশে ঢেলে নেওয়ার পর এই তো তরকারির কালার, আর যেহেতু শুটকি দিয়ে রান্না করছি তাই শুটকিতে পুরা ঘর ভরে গেছে, সুন্দর একটা স্মেল বের হইছে। এই ধরনের চচ্চড়ির তরকারিতে যদি শুটকি দেওয়া হয় তাহলে তরকারিগুলো খাইতে অনেক মজার হয়, আর আমার এই ধরনের তরকারি অনেক পছন্দ। এই তরকারিগুলো হইলে আমার আর অন্য কোনো তরকারি লাগে না, এগুলা দিয়েই আমার এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। তারপরে তেলের মধ্যে মাছগুলো দিয়ে আমি ভেজে নিলাম। আর আজকে আমি তেলাপিয়া মাছের ঝোল করব। আজকের তেলাপিয়া মাছটা তো অনেক বড় সাইজের ছিল, মানে অন্যান্য দিনের থেকে তেলাপিয়া মাছটা বড় সাইজের ছিল। মাছটা অনেক স্বাদ ছিল, রান্নার পরেও অনেক মজা হয়েছিল। যেহেতু খাওয়ার পর ভয়েস দিচ্ছি তো ননের আব্বু খেয়ে অনেক প্রশংসা করছে রান্নার। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। তারপরে হলুদ মরিচের গুঁড়ো, আদা রসুন জিরার বাটা সব একসঙ্গে দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতন পানি দিয়ে পানির মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এখন আমি ঢেকে দিব পানিটা টেনে নেওয়া পর্যন্ত, বেশি ঝোল রাখবো না আবার একদম শুকিয়েও ফেলবো না। সবার জন্যই সকাল করে নাস্তা বানাই, কিন্তু আমি কোনোদিনও সকালবেলা নাস্তা খাই না। আমি কেন জানি চাটা দিয়ে এগুলা রুটি মুটি খাইতে পারি না। যদি তরকারি থাকে তাহলে তরকারি দিয়ে একটু খাই, না হলে কোনো দিনই খাই না। তো রান্নার সময় কেন জানি অনেক খিদা লাগতেছিল আর বারবার চোখ মুখ একদম অন্ধকার হয়ে আসতেছিল, সেজন্য একটা রুটি ছিল আর ভাবলাম তরকারি যেহেতু রান্না হয়ে গেছে বেগুন আলু, তো তরকারি দিয়ে একটু খাই। তরকারিটা অনেক অনেক মজার হয়েছিল। তরকারিগুলো দিয়ে আমি রুটিটা অনেক মজা করে খাইছি। রুটি খাওয়ার পর ভাবলাম একটুখানি ভাত আছে রাত্রের, এই যে একটুখানি ভাত ছিল, এই ভাতগুলো আমি তরকারিগুলো দিয়ে খেয়ে ফেলছি। আর এরপরে আর আমি ভাত খাইনি দুপুরবেলা। আমি কিন্তু হাবিজাবি অন্য কিছু না খাইলেও ভাতটাই বেশি পরিমাণে খাই, কিন্তু আজকে তো দুপুরবেলা এগুলা খাওয়ার পর আর কেন জানি পরে ভাত খাইতে ইচ্ছা করে নাই, ওগুলা দিয়ে আমার পেট ভরে গেছে। এই তো এদিকে আমার মাছের তরকারিটাও হয়ে গেছে, তরকারিতে সুন্দর একটা কালার আসছে। তারপরে আমি সবকিছু বেড়ে ঘরের মেঝেতে নিয়ে আসছি। আর এই তো নুরানকে আমি ভাত বেড়ে দিচ্ছি, এখন নুরান আর ওর বাবা ভাত খাবে। তো ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।